দেখো, আমি ওই বউ তালাক দিবানে, তোমার যুক্তি অনুযায়ী আমি তালাক দিতে পারি, কিন্তু আমি যখন তালাক দিলাম তুমি প্লেনে উড়ে হুশ করে চলে গেলে, আমার এদিকেও গেল ওদিকেও গেল, এক মন এক নিয়ত করে চলাফেরা করতে হবে, তাহলে আমি বউ তালাক দিতে পারি। তুমি তো জানোই আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, আমাকে তো ভালোই বাসো। আবার তুমি জিজ্ঞেস করতেছো কেন যে আমি প্লেনে উঠে চলে যাবো? প্লেনে উঠে তুমি তো আমার টাকার জন্যই আছে আমার বিয়ে পুষ্টিছো, এমনি কি আর বিয়ে পুষ্টিছো? আমি তোমাকে কত ভালোবাসি, তোমার টাকা চেয়ে ভালোবাসি, তুমিও কি তালাক দিয়ে দাও না, চলে যাও। আমি না 10 লাখ টাকা দিয়ে তালাক দিলাম, কিন্তু ওটা কথা না, কারণ আমার ধন সম্পদ দেখি তুমি রাজি হচ্ছ। বউটা আসলে একটু খারাপ জাতীয়, ওরা আমি তালাক দিব না, কিন্তু আমার একটা কথা আছে, এই পাড়াগের কয়েকটা ছেলে পেলে আছে, এই গাং দিয়ে যেখানে চলাফেরা করে, এদের আড়ালে আমি এই জায়গায় এসে তোমার সাথে গল্প করতেছি, যাতে পাড়াগের কোনো লোক যেন না দেখতে পারে। তারপরে চুটকে চাটকে কোনতে চলে আসবে না বলা যায় না আসলে। রে শাসাদ ভাই, এই দেখো, কইতে না কইতেই চলে আসছে। কি অবস্থা? না কিছু না, আমাকে নয়া ভাবি নাকি? না নয়া ভাবে কেমন হবে? ওই যে বাড়িটা কোনে? বাড়িটা ওই যে তোকের বাড়ি গল্প। আর তুমি ঘাটে এসে আরেকটা নিয়ে প্রেমিকার নিয়ে গল্প করতেছো? এ দেখ, ওই ওই বাদ দে কথা, ও আছে ওই তোকের যে ভাবি আছিল না, ভাবির আপন বোন, জানিস ও শালি হয়, তো এইভাবে কথাবার্তা বলতেছে শালির লগে। হ্যাঁ বুঝতে পারছি, তাহলে আমাকে তো বিয়ে না? হ্যাঁ, তোকের বিয়ে দরকার হলে তোরেও সাথে দিয়ে দিবা না। হাতে দিতে তুমি নিয়ে এসে গল্প